মার্কিন নেত্রীর সঙ্গে জাইমা রহমানের বৈঠক। রাজনীতিতে হাতে খড়ি হলো জাইমা রহমানের যুক্তরাষ্ট্রে। বর্তমান বিশ্বে রাজনীতি করতে হলে, টিকে থাকতে হলে তার একটি আন্তর্জাতিক ফোকাস দরকার। সেই হিসাবে জাইমা রহমানের শুরুটা খুব ভালো হলো। তিনি আন্তর্জাতিক অঙ্গনে একেবারে বিশ্বের বহু গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব বা বুদ্ধিজীবী তাদের সঙ্গে পরিচিত হলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুইজন গেছেন এবং তারেক রহমানের প্রতিনিধি হয়ে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সেখানে গেছেন। যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। খুবই ভালো, আশাব্যঞ্জক দিক। বাংলাদেশ সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে রেবেকা ওয়াগনার এবং সংগঠনটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি প্রচেষ্টার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ফোকাস দরকার, আন্তর্জাতিক ফোকাস দরকার। আন্তর্জাতিক যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করাটাও অত্যন্ত ভালো, যে তাহলে অন্যরাও বুঝবে যে আগামী দিনে রাজনীতিতে যারা আসছেন তাদের হাইটটা কোথায়। সেই ধারণাটা পাওয়ার জন্য এই বৈঠকটা খুব ভালো একটি উপায় ছিল। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর আগে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানীর ওয়াশিংটন ডিসিতে গত 5 ও 6 ফেব্রুয়ারি এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। গত 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। জাইমা রহমান লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যান। যাক, জাইমা রহমান নিয়ে এত কথা যে বলছি, জাইমা রহমান রাজনীতিতে আসবেন কি আসবেন না এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু এগুলো হচ্ছে সিমটম, অথবা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে হয়তো তারেক রহমানও দেখছেন যে তার মেয়ে কন্যা রাজনীতিতে আগ্রহ আছে কিনা, তিনি প্রবেশ করবেন কিনা। কেননা বর্তমান বিশ্বের যেই জেনারেশন, তারা কিন্তু রাজনীতি বিমুখ। তারা শিক্ষা, বিজ্ঞান, নানা বিষয় নিয়ে গবেষণা করতে চায়, ঠিক রাজনীতি বা শাসন কার্যে কিন্তু খুব একটা আসতে চান না। কিন্তু ব্যারিস্টার জাইমা রহমান, তার তো ছোটবেলা থেকে তিনি একটা ভিন্ন দৃশ্য দেখলেন। গত 15 বছর তার পিতা তারেক রহমান, তার মা যেভাবে লন্ডনে থেকেছেন, তার দাদি বেগম খালেদা জিয়া তাকে যেভাবে দেখলেন, সব মিলিয়ে রাজনীতির একটা প্রভাব এই পরিবারের উপর পড়েছে। ফলে এই পরিবারের কোনো সদস্য রাজনীতির ব্যাপারে নির্বিকার থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা হলো, রাজনীতিবিদরা যারা ভবিষ্যৎ চিন্তা করেন, তারা যদি তাদের প্রজন্মকে সামনে দিনের জন্য প্রস্তুত না করান এবং নিজেরা কাছ থেকে, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে এবং একটা আস্থার তৈরি হবে যে রাজনীতির ধারাবাহিকতা, উত্তরাধিকার যদি সেইভাবে পটু হয়, রপ্ত হয়, দক্ষ হয়, তাহলে কেন তারা আসবেন না। ফলে সেই দিক থেকে আমি বলছি যে যুক্তরাষ্ট্রের জাইমা রহমানের রাজনীতিতে হাতেখড়ি হলো, এটা একটা শুভ দিক এবং শুরুতেই একটা ভালো তিনি একটা ধারণা পেলেন। আমার ধারণা যে এটা পরিষ্কার, ব্যারিস্টার জাইমা রহমান আগামী দিনে রাজনীতিতে আসবেন। বিএনপি সেটা আনুষ্ঠানিক বলুক আর না বলুক, আমার অ্যানালিসিস হলো যে এটা হচ্ছে তার প্রথম পার্ট। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।